স্বাগতম জানাচ্ছি আমার আজকের ক্লাস। দীর্ঘদিন পরে আবার আপনাদের সামনে হয়েছে নানান ব্যস্ততার প্রতিকূলতার কারণে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি আলোচনা করবো মোস্ট ইম্পর্টেন্ট ব্রেক। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2025 মেগা একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা পরিসংখ্যান প্রায় 10,000। আর আপনারা যে এই সাধনাটার জন্য আপনারা মূলত দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন, যাদের স্বপ্ন শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তোলা, অর্থাৎ মানুষ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলা, তাদের জন্য মূলত আজকে ভিডিও। আজকে ভিডিওতে যে আলোচনা বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কী কী নতুন নীতিমালা বা নতুন কী পদ্ধতি নেওয়া হয়েছে বা নতুন কী পরীক্ষা পদ্ধতিতে কী নতুন নিয়ে আসা হয়েছে সে বিষয়টি নিয়ে আলোচনা করবো। সেই সাথে আলোচনা করবো আসলে পরীক্ষা কবে নাগাদ হতে পারে। তো আপনারা সকলেই জানেন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রায় 10,000 জনের, যেটা 6টি বিভাগের পরীক্ষা শিক্ষার্থীগণ আবেদন করতে পারবে। তো এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে প্রথম, তারপরে বাকি যে বিভাগগুলো রয়েছে সেগুলো মূলত ধাপে ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, অর্থাৎ গতবারে নেই এবারও ধাপ অনুযায়ী তার প্রথম এরকম ধাপ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এবার প্রথমে যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে যে আসলে এই পরীক্ষা নতুন কি পদ্ধতি নিয়ে আসা হচ্ছে সেটি মধ্যে আসবে। যে বিষয়টি শোনা আছে, তবে আমি আপনাদের এটা ইনসিওর করতেছি না যে আসলে বিষয়টি আসলে এখনো বিবেচনাধীন নয়, তবে আপনাদের অবগতির জন্য বা আপনাদের পরিকল্পনার জন্য জানিয়েছি যে আসলে পূর্ববর্তী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলো স্ব জেলায় অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এইবারে পরীক্ষা স্ব জেলায় না হয়ে ঢাকা শহরে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কারণ জেলা পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ফলে পরীক্ষায় নানা ধরনের অনিয়ম দুর্নীতির খবর পাওয়া যায় বা সুযোগ থাকে সৃষ্টি হয়ে যাওয়া এলাকায় স্থানীয় প্রভাবের কারণে মূলত কর্তৃপক্ষের আন্তরিকতা সত্ত্বেও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন না হয় না অনেক ক্ষেত্রে। তো কর্তৃপক্ষ এই দিকটি বিবেচনা করে মূলত পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্য মূলত এবার চিন্তা ভাবনা করছে যে আসলে পরীক্ষা ঢাকায় নিয়ে নেওয়ার কথা। যদিও এখানে অনেক কিছু প্রতিকূলতা রয়েছে, পরীক্ষার কেন্দ্রের ব্যাপার সেটা রয়েছে, নারীর পরীক্ষার্থী যদিও না অনেকে প্রশ্ন করছে নারী শিক্ষার্থীরা কীভাবে যাবে, এটা মূলত বড় ঠেক না, কারণ অন্যান্য চাকরি পরীক্ষাগুলোতে মূলত নারীরা যাবে চাকরি করতে হবে, তারা শিক্ষার্থী দিয়ে থাকে। তো সবচেয়ে যে বড় সমস্যাটা হবে সেটা হচ্ছে মূলত আসন সম্পর্কে এই বিষয়টা এবারে হয়। যাই হোক, এখন বিষয়টির সিদ্ধান্ত নিয়ে অফিসিয়ালি হয়নি, এটা অবশ্যই হলে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেবো। এরপরে আমরা আলোচনা করবো আসলে পরীক্ষা কবে নেওয়া হয়। পরীক্ষা কর্তৃপক্ষের চেষ্টা রয়েছে এই বছরে পরীক্ষা নিয়ে নেওয়ার, তবে নানান বাস্তবতা বা প্রতিকূলতার মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না, কারণ জাতীয় নির্বাচনের একটা ডামাডোল পড়ে গেছে দেশ। এই নির্বাচনের যে পরিবেশ বা আবহাওয়া তৈরি হয়েছে, এই কারণে পরীক্ষা 2 ডিসেম্বরে নেওয়ার কথা, তবে পরীক্ষাতে আপনাদের আগামী বছরে মূলত দেখবেন যে মার্চের শেষে অর্থাৎ এপ্রিলের দিকে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল মূলত আজকে আলোচনা বিষয়। এরকম কিন্তু নতুন ভিডিও কিন্তু সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পাশে থাকা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।